দাঁড়িয়ে আছি চাকলা লোকনাথ বাবার মন্দিরের সামনে। কি করে আসবেন আপনি এখানে? ট্রেনে আসবেন না বাসে আসবেন? পুজোর নিয়ম কি আছে? কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে? ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন? আজকে সমস্ত আপডেট পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা চাকলা যেতে যাও তারা কি করে যাবে? শিয়ালদা বনগাগামী কিংবা বনগা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে গুমা স্টেশনে নামবে। এছাড়াও হাবড়া এবং গোবরডাঙ্গা লোকালে করেও কিন্তু গুমা স্টেশনে নামতে পারো। টিকিট মূল্য মাত্র 10 টাকা। তো গুমা স্টেশনে তো নেমে গেলে, এবার কি করবে তোমরা? তো চলো সেটাই দেখে নেব। তো আপনি সকাল সকাল এই সমস্ত ট্রেনগুলো ধরে গুমা স্টেশনে চলে আসতে পারে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার দিয়ে বেরিয়েই কিন্তু আমাদের চলে আসতে হবে। 25 টাকা ভাড়া। আর যেতে কতক্ষণ সময় লাগে? এটা প্রায় 13 কিলোমিটার রাস্তা আছে। কত সময় লাগবে? তা প্রায় 35-40 মিনিট লাগবে। তো আপনি গুমা স্টেশনে নেমে দুরকমভাবে চাকলা যেতে পারেন, মোটর ভ্যানে করে এবং টোটো করে। টোটো করে যেতে চাইলে আপনাকে 30 টাকা ভাড়া দিতে হবে। বন্ধুরা, টোটো কিন্তু 5 জন না হলে ছাড়ে না। তো আপনারা যদি 5 জন না হন তো কোনো চিন্তা করবেন না, গুমা স্টেশন থেকে বদর বাজারে চলে আসুন টোটো করে, এবং বদর বাজার থেকে আপনি চাকলা চলে যান। ভাড়া কিন্তু একই, মাত্র 30 টাকা। যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এই জায়গাটায় কিন্তু তাদের গাড়ি পার্কিং করতে পারবে। আর দেখতে পাচ্ছি এখানে পার্কিং ফিস লেখা আছে, যে দেখে নাও। 2 চাকা 10 টাকা, 4 চাকা 40 টাকা, 3 চাকা 30 টাকা, 6 চাকা 100 টাকা, তো এরকম। আর এই যে মন্দিরের গেট। তো আপনাকে কিন্তু 2 টাকা দিয়ে এখানে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করার পর আপনার প্রথম কাজ ভোগের কুপন কাটা। এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়, খিচুড়ি ভোগ এবং রাজভোগ। তো আপনি যদি রাজভোগ খেতে চান তাহলে আপনাকে 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর খিচুড়ি ভোগের জন্য আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আপনি পুজো দেওয়ার জন্য কিন্তু মন্দিরের বাইরে থেকে বিভিন্ন ধরনের ডালা পেয়ে যাবেন। 31 টাকার আছে, আর 51 টাকার আছে। আর ডালার মধ্যে কি কি পাওয়া যাবে? বাতাসা, লোকনদানা, মিছিরি আছে, বেলপাতা আছে, ফুল আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, দুব্ব আছে। মন্দিরে পুজো দেওয়ার সময় কিন্তু 12:30 থেকে 1:30। তো পুজো শেষ হলেই তারপর ভোগ বিতরণ শুরু হয়। যেটা তোমরা বিচলি খড় দেওয়া যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাবার পুরনো মন্দির, মানে ওটাই বাবার মেন মন্দির। আর এটা হচ্ছে বাবার নাথ মন্দির। তো চলো তোমাদের এই নাথ মন্দিরটা এখন ঘুরিয়ে দেখাবো। what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long
fade away, as you fade away. 1 মিনিটে ছবি তুলে সেটিকে বাড়ি নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এইখানটায় আসতে হবে, মন্দিরের ঠিক সামনে এই জায়গাটায়। তো আসো জেনে নিই এখানে ফটো তোলার প্রাইস কি আছে। এটা 50 টাকা, এটা 40 টাকা। সবাই আসুন আমার কাছে, হাজার হাজার লোক সবাই ছবি তোলে। আজকে আমরা ছবি দিতে পারছি এরকম কন্ডিশন, এত ভিড় হচ্ছে। বন্ধুরা, মন্দিরের সামনে ঠিক এই জায়গাটায় আপনারা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে বাবার কাছে কিন্তু মানত করতে পারবেন। (1730 সালে কচুয়া গ্রামে কিন্তু লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন। লোকনাথ বাবা মাত্র 12 বছর বয়সে ব্রহ্মচারী হয়ে যান। লোকনাথ বাবা কিন্তু 180 বছর আমাদের মধ্যে বিরাজমান ছিলেন। তার মৃত্যুর আগে তাকে বাংলাদেশের বারাদি আশ্রমে লাস্ট দেখা গিয়েছিল। আপনি যদি চাকলায় রাত্রি যাপন করতে চান তাহলে কিন্তু করতে পারেন এই গেস্ট হাউসে। রুম ভাড়া মাত্র 300 টাকা। বন্ধুরা, মন্দিরের ঠিক পেছনে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রিক জিনিস এবং বাচ্চাদের খেলনার জিনিসের প্রচুর দোকান রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস শপিং করতে পারেন। বন্ধুরা, আপনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি যে কুপন কেটেছেন সেই কুপনের লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। পুজো শেষ হলে অর্থাৎ 1:30 থেকে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যায়। বন্ধুরা, এটা হচ্ছে 30 টাকার কুপনের ভোগ গ্রহণের স্থান। তো এখানে দেখতে পাচ্ছ এরকম নিচে বসে আপনাকে খেতে হবে এবং রুমটায় কিন্তু এসি পাখা দুটোই লাগানো আছে, আপনার কোনো অসুবিধাই হবে না। বন্ধুরা, এখানে একসাথে 500 জনের বেশি লোক কিন্তু খেতে পারে। দেখতে পাচ্ছ এখানে খুব পরিষ্কারভাবে কিন্তু আপনাকে প্রসাদ গ্রহণ করানো হবে। আপনি যদি 70 টাকার রাজভোগের কুপন কাটেন তো আপনি চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। তো আজকে খিচুড়ি হয়নি, আজকে ভাত হয়েছে, ভাত, ডাল আর আলু পটলের তরকারি। খাওয়ার পরে কিন্তু তোমার নিজেকেই পাতা খুলে দিয়ে আসতে হবে। তো এখানে তোমাকে ফেলতে হবে। আপনি চাকলা এসে যে ভোগই খান না কেন আপনার কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে। আপনি এবার মন্দিরের ভিতরে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন, তারপরেই কিন্তু আপনাকে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এবার আপনি মন্দিরের বাইরে চলে আসুন, দেখবেন টোটো, অটো, মোটর ভ্যান আপনাকে স্টেশনে নিয়ে আসার জন্য কিন্তু ওয়েট করছে। তো তারই একটা ধরে আপনি স্টেশনে চলে আসুন। বন্ধুরা, ভিডিওর শেষে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনি তো স্টেশনে চলে আসলেন, এবার সাবধানে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আর দেখতে থাকুন চলো বেরিয়ে আসি।